মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামে মোহাম্মদ সিদু শেখের বাড়িতে আনুমানিক রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তার বসতবাড়িসহ গোয়ালঘর পুড়ে ছাই। সিদু দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে। আনুমানিক কত টাকা আর ক্ষতি হতে পারে? আনুমানিক ৬০-৭০ হাজার টাকা জিনিস নষ্ট হয়ে যাবে। ৬০-৭০ হাজার টাকার। এখানে আপনার কিছু বলার আছে? বলার, আমি অসহায় লোক, এখন যদি কোনো ক্ষতিপূরণ পাতাম তো একটা ভালো হয়তো, তাই হয়তো প্রতিবন্ধী লোক। এই পড়ে গেলাম, আমার তো ক্ষমতা নেই ঘর এখন আমার জুত করার, আমার ছেলে পেলে দুটো নিয়ে এখন কোথায় থাকবো? তার মানে আপনি চাচ্ছেন যে আর্থিকভাবে কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়? আমি নিতে পক্ষপাতী আছি। হ্যাঁ, এবং আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনাদের সহযোগিতার জন্য যদি কেউ হাত বাড়ায়? আমি তো বলছিলাম হাত বাড়ালে নিতে আমি তো, আমার ক্ষমতা নেই। আমি এভাবে এখন আমাকে এখানে পড়ে থাকতে হবে। আমার যদি কিছু, আমার তো আধার নেই, আমার স্বামী আসা, আমার ছেলে না বাড়লো, আমার একটা মেয়ে ছোট, আমি তাদের কি করবো? আমার কিছুই করার নেই। আমরা যতটুকু জানি আপনার স্বামীও তো দৃষ্টি প্রতিবন্ধী। সে চোখে ভালো দেখতে পারে না এবং কর্ম ঠিক মতো করতে পারে না। সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি আপনাদের পাশে একটু দাঁড়ায়, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে, সেই সাহায্য সহযোগিতাটা আপনারা নিতে ইচ্ছুক, আমি খুব উপকৃত হবেন। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে চাচ্ছেন যে আপনারা যাতে একটু সহযোগিতা পান। সবাই আমাকে যদি সহযোগিতা করে, আমি যদি একটু ঘর বাড়ি ছেলে পেলে যদি থাকতে পারি, এটাই। মানে আপনার যেটুক সম্পদ ছিল সেটুক সব পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে তো পাচ্ছেন। আপনাদের ছেলে মেয়ে কটা? আমার এক ছেলে এক মেয়ে। তারা তো সব ছোট। জি। মানে এই নাবালক শিশুদের নিয়ে আপনারা এখন নাজেহাল জীবনযাপন করছেন। গতকাল রাত আনুমানিক ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আমরা তো অসহায় লোক, এখন যদি কিছু পাই, যদি জনগণ কোনো দর্শকের কিছু দেয়, তাতে আমার খুব উপকার হবে এবং আমি ঘরটা নিয়ে মানে বসত করতে পারবো। আর যদি না পাই তো এইভাবে আমরা খালি জায়গাতে জীবন যেমন কাটাবো, তাই যতদিন টাকা না গোছাতে পারবো ততদিন এইভাবে। আপনাদের বসত বাড়ি এবং এইটা যে আপনার এই গোয়াল ঘর সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। মানে আমার বাস করার মতো কোনো পথ নেই, যখন থাকার জায়গা নেই। ঘর কর্নায় যেসব আসবাবপত্র ছিল সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার যা সয় সম্পত্তি যেটুক ছিল সেটুক সবই কালকে রাত্রের অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে গেছে। এই অসহায় ব্যক্তিদের পাশে আপনাদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য তারা একান্ত কামনা করছে এবং আপনারা সকলে একটু সহযোগিতার হাত বাড়ান।